আচ্ছা, তোমাদেরই প্যানেল হলো, সেখানে দেখলাম একজন তেওয়ারি সে বক্তব্য রাখছে বাংলার রাজনীতি নিয়ে। এটা ভাবতে পারো কোনো একখানা চ্যাটার্জি বা ঘোষ ইউপির রাজনীতিতে একখানা প্যানেলে সব বক্তব্য রাখতে হয়। শিশির বাজোরিয়া একটা আছে, এখানে বিরাট বাড়ি, ঠিক আছে, চায়নায় বড় ব্যবসা। ওই যে তেওয়ারির সঙ্গে যেটা হয়েছে এটা ওখানে হয়েছে, ওখানে একটা একটা ইন্ডিয়ার কোনো চ্যানেল, যাই হোক, যে চ্যানেলটার নামটা প্রাসঙ্গিক নয়, হচ্ছিল, আমাকে ডেকেছিল, ও আমার মাঝে কিছু একটা বলার চেষ্টা করছিল। পশ্চিমবঙ্গের মাটি, তুই আমার গলার উপর তুই কথা বলবি না, তোর কথা শুনতে আমি এখানে আসিনি, তুই এখানে মাল কামাতে এসছিস মরুভূমি থেকে। আমি আমার পূর্বপুরুষের সারনেমটাকে ত্যাগ করিনি, গর্গ চট্টোপাধ্যায় করেছে। এরা আসলে উপাধ্যায়, আসলে গর্গ চট্টোপাধ্যায় এবং তার বাংলা পক্ষ হলো তৃণমূলের একটা বি টিম। তৃণমূলের এজেন্ডাকে এরা ফুলফিল করে। কয়েকদিন আগেও গর্গ চট্টোপাধ্যায় ন্যাশনাল মিডিয়াতে টিএমসি সাপোর্টার হিসাবেই বসতেন। বেসিক্যালি তৃণমূলের পোষা কুকুর এগুলো। আচ্ছা, তোমাদেরই প্যানেল হলো, সেখানে দেখলাম একজন তেওয়ারি সে বক্তব্য রাখছে বাংলার রাজনীতি নিয়ে। এটা ভাবতে পারো কোনো একখানা চ্যাটার্জি বা ঘোষ ইউপির রাজনীতিতে একখানা প্যানেলে সব বক্তব্য রাখতে হয়। আমি যখন এই ক্যান্ডিডেটের এগেনস্টে পড়বো তখন আমার বেরোবে, আদারওয়াইজ এই জি ওই জি, ঠিক আছে, করতে থাকবো, ঠিক আছে, ভিজে বেড়ালের মতো, একটা মানে নতজানু চাকরের মতো। এটার কি ক্যারেক্টার আছে? বাঙালির মতো, আমাদের মতো আমরা বলছি হ্যাঁ ইউসুফ পাঠান হবে না, অধীর রঞ্জন চৌধুরী হবে, আমরা আছি সত্যেন্দ্র সিনহা হবে না, পবন সিং হবে না, জাহানারা খান হবে। বুকের পাঠাটা পুরুষ মানুষ আছে, পুরুষ মানুষের মতো পুরুষ মানুষ হও, ঠিক আছে। ওই রকম টাইপের গুজরাটের চটির কাছে ঘোরাফেরা করার পুরুষ মানুষ হয়তো লাভটা কি? হয়তো হয়েছিল, এদের একটা আছে না, ওই প্যানামা পেপারসের স্ক্যান্ডালে ধরা পড়েছিল, নাম এসছিল বাজোরিয়া, শিশির বাজোরিয়া একটা আছে, এখানে বিরাট বাড়ি, ঠিক আছে, চায়নায় বড় ব্যবসা। ওই যে তেওয়ারির সঙ্গে যেটা হয়েছে এটা ওখানে হয়েছে, ওখানে একটা একটা ইন্ডিয়ার কোনো চ্যানেল, যাই হোক, যে চ্যানেলটার নামটা প্রাসঙ্গিক নয়, হচ্ছিল, আমাকে ডেকেছিল, ও আমার মাঝে কিছু একটা বলার চেষ্টা করছিল। আমি তো একটা কথাই বলেছিলাম, এটা পশ্চিমবঙ্গের মাটি, তুই আমার গলার উপর তুই কথা বলবি না, তোর কথা শুনতে আমি এখানে আসিনি, তুই এখানে মাল কামাতে এসছিস মরুভূমি থেকে। এবার আসি সেই জামাত পক্ষ, সরি গর্গ মানে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। আবার বলছি গর্গ চট্টোপাধ্যায়, তার সাথে আমার কথা বলি, আমার একটা তফাৎ আছে। আমি আমার পূর্বপুরুষের সারনেমটাকে ত্যাগ করিনি, গর্গ চট্টোপাধ্যায় করেছে। এরা আসলে উপাধ্যায়, এরা এসেছিল অন্য রাজ্য থেকে এদেরকে নিয়ে আসা হয়েছিল এবং এখানে বসানো হয়েছিল। এবার তারা উপাধ্যায় থেকে চট্টোপাধ্যায় হয়েছে, তাই সে বড় বড় ডায়লগগুলো দিচ্ছে। আচ্ছা, এই গর্গ তো অন্য কথাগুলো বলে না, গর্গ তো কোনো সময় বলে না বারুইপুরে রোহিঙ্গা ক্যাম্প বসেছে, সেগুলো নিয়ে কোনো কথা বলতে শুনিনি এদেরকে। আমরা শুনিনি বিভিন্ন জায়গায় এই ধর্মতলায় গিয়ে এদের বিপ্লব করতে শুনিনি। আচ্ছা, গোয়েঙ্কা, সিএসসি থেকে আরম্ভ করে অন্যান্য বড় বড় এগুলো আছে, তাদের নিয়ে বিপ্লব করতে শুনিনি। পশ্চিমবঙ্গ সরকারের যে আমলা, ওই দ্বিবেদী থেকে আরম্ভ করে রাজীব কুমার, তারা তো কেউই বাঙালি নয়, তাদেরকে নিয়ে বিপ্লব করতে শুনিনি। আসলে গর্গ চট্টোপাধ্যায় এবং তার বাংলা পক্ষ হলো তৃণমূলের একটা বি টিম। তৃণমূলের এজেন্ডাকে এরা ফুলফিল করে। ইলেকশনের সময় আমরা দেখেছি, এই তো কয়েকদিন আগেও গর্গ চট্টোপাধ্যায় ন্যাশনাল মিডিয়াতে টিএমসি সাপোর্টার হিসাবেই বসতেন। বেসিক্যালি তৃণমূলের পোষা কুকুর এগুলো, এর থেকে আর বেশি কিছু না। মনি যখন বটি ফেলে তখন এরা লাফায়, এদেরকে বেশি পাত্তা না দেওয়াই ভালো। না, বিজেপির যে কজন মানে আমাদের ভোটে দাঁড়িয়েছিল বা আমাদের বিধায়করা আছে, তারা তো প্রত্যেকেই পশ্চিমবঙ্গের, এখানেই তাদের জন্ম, এখানেই বাস, এখানেই চাষ, এখানেই তারা কাজ করে। উল্টো দিকে এদের কথা মতো একদম অত্যন্ত বাঙালি দল তৃণমূল, তারা বাইরে থেকে নিয়ে আসে লোকজন, তখন তো কিছু বলে না, তখন চুপ থাকে কেন? টাকা পায় বলে। এরা টাকা পেলে নিজের বাড়ির বাবা মাকেও বেঁচে দিতে পারে, মানে এদের সম্পর্কে বেশি মন্তব্য না করাই ভালো। পশ্চিমবঙ্গটা এখনো ভারতবর্ষের বাইরে যায়নি। ভারতবর্ষের সংবিধান অনুমতি দেয় যে কাউকে যে রাজ্যে গিয়ে থাকার কথা। গর্গ যেই বীজটা মানে পোতার চেষ্টা করছে, মুখ্যমন্ত্রী যে বীজটা পেতার চেষ্টা করছে, সে যে পুরো দেশে ছড়ায় তাহলে পারবে তো সামলাতে? পুরো দেশ থেকে যারা বাঙালিরা অন্য জায়গায় কাজ করছে, অন্যান্য রাজ্যে কাজ করছে, বিভিন্ন মানে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছে, তাদেরকে যদি ওখানকার লোকালরা তাড়িয়ে দেয়, পশ্চিমবঙ্গে তাদের কাজ হবে তো? পশ্চিমবঙ্গ থেকে যে পরিযায়ী শ্রমিকরা অন্যান্য রাজ্যে যায় কাজ করতে, তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়, পশ্চিমবঙ্গে কাজ হবে তো? ধান পোতার কাজে যারা অন্য রাজ্যে যায় তাদেরকে যদি তাড়িয়ে দেয়, পশ্চিমবঙ্গে কাজ হবে তো? পশ্চিমবঙ্গের একই ভাঁড়ে মা ভবানী, পশ্চিমবঙ্গে শিল্প নেই, পশ্চিমবঙ্গে চাকরির ব্যবস্থা নেই। এখানকার ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে কাজ করার জন্য, বাইরে কাজ করছে, সেখানে রোজগার করছে, তারপর এখানে আসছে। এই এরা অদ্ভুত সিচুয়েশন তৈরি করছে, তার দায় পশ্চিমবঙ্গ সরকার এবং তাদের পোষ্য বাংলা পক্ষ নেবে তো?